চার ধামের এক ধাম পুরী। ভৌগোলিকভাবে ওড়িশা রাজ্যে অবস্থিত হলেও বাঙালির মনের জায়গায় অবস্থান করছে যুগ যুগ ধরে। জগন্নাথ দেব, বঙ্গোপসাগর, তার সাথে কোণার্ক ও ভুবনেশ্বরের বেশ কিছু জায়গা দর্শন, সব মিলিয়েই পুরী ভ্রমণ। হাতে 2 দিন বা 3 দিনের ছুটি থাকলে তাই বাঙালি আজও এদিক সেদিক না ভেবে সোজা চলে আসে পুরী। এবারে আমরা চলে এসেছি পুরী, আর আমাদের প্ল্যান রয়েছে 3 নাইট 4 ডেজের। এই 4 দিনে আমরা পুরী এবং তার আশেপাশের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখাবো। পুরী আপনারা কিভাবে সহজে এখানে পৌঁছাতে পারবেন, আর পৌঁছানোর পর পুরী, ভুবনেশ্বর এই আশেপাশের জায়গাগুলো কিভাবে সহজেই ঘুরে দেখতে পারবেন, যাতায়াত ব্যবস্থা কী রয়েছে সেটাও আমি শেয়ার করব। পুরীতে বাঙালি খাবার দাবার কী রয়েছে, এছাড়া ভালো ভালো কী রেস্টুরেন্ট রয়েছে, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। মানে আমরা যেভাবে ঘুরে দেখছি প্রতিটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করব। তাই যদি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেন, আপনারা পুরী ভ্রমণের আগে আপনাদের খুবই হেল্প হবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। পুরী যাবার আগেই ভাবতে হয় গিয়ে থাকবো কোথায়। বেশিরভাগ মানুষ স্বর্গদ্বারের কাছেই থাকতে পছন্দ করেন, কেউ কেউ আবার জগন্নাথ মন্দিরের কাছাকাছিও থাকতে চান। আগে বলি আমরা কোথায় ছিলাম। পুরীতে আমরা প্রথম দিন স্বর্গদ্বারের কাছেই থাকছি একটা হোটেলে, আর দ্বিতীয় দিন এবং তার 2 দিন থাকছি আমরা স্বর্গদ্বার থেকে 1 কিলোমিটার দূরে অন্য একটা হোটেলে। তো সেই হোটেলের সমস্ত ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। এবারে আমরা পুরীতে ঘোরার জন্য ভালো মতোই সময় নিয়ে এসেছি। পুরীতে 4টে দিন জমিয়ে ঘুরব। রাত্রি হিসেবে দেখতে গেলে 3 নাইটস 4 ডেজের প্ল্যান। তবে গল্পটা শুরু হয়েছিল তার আগের দিন সন্ধে থেকেই। নেমে পড়েছি খড়গপুরে 12884 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে, আর এখন আমরা ওয়েট করছি পুরী যাওয়ার জন্যে। আমাদের ট্রেন আছে 12881 পুরী গরিবরথ এক্সপ্রেস, আর সেইটার সময় হচ্ছে 10টা 25-এ। আর আমরা এখন এইটা নেমেছে 7টা 11-তে, তো প্রায় 3 ঘন্টার অপেক্ষা। তো সেই জন্যে সবার আগে আমরা ডিনারটা সেরে নিলাম। ডিনারটা করলাম এই সামনে বাইরের থেকেই, ফিশ থালি নিয়েছি আমি আর দেবিকা। তো সেটা পড়লো আমাদের 70 টাকা প্লেট করে। আর এখন ঢুকে যাচ্ছি খড়গপুর স্টেশনে। A840 शालीमार पुरी श्री जगन्नाथ एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 से रवाना होने को तैयार है। এবারে পুরী যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি পুরী গরিবরথ এক্সপ্রেস। শালিমার থেকে এই ট্রেনে ছাড়ার সময় রাত্রি 8টা 45-এ, তবে আমরা যাচ্ছি খড়গপুর থেকে। আর এখানে এই ট্রেনের টাইম আছে 10টা 25-এ। আমরা সেই জন্য ওয়েট করছি। এটা সপ্তাহে 2 দিনই চলে, মঙ্গল আর বৃহস্পতিবার। আজ আমরা বৃহস্পতিবার 11ই জানুয়ারি এখান থেকে যাত্রা শুরু করছি। তো এই ট্রেনটা আমাদের পৌঁছে দেবে কাল সকাল ভোর 5টা 25 মিনিটে। এছাড়াও হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে, যেমন পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে, পুরী উইকলি এক্সপ্রেস রয়েছে, পুরী দুরন্ত এক্সপ্রেস রয়েছে। আমরা জেনারেলি চেষ্টা করি রাতের ট্রেনগুলোই নিতে, তাহলে সকালে পৌঁছে গিয়ে পুরো সকাল থেকেই পুরো দিনটা আমরা ইউজ করতে পারি। আর যদি তোমরা সকালবেলায় জার্নিটা চাইছো তাহলে সকালবেলার জন্য খুব ভালো রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা মোটামুটি 6টা এরকম টাইম হাওড়া থেকে। ট্রেনের টিকিট যদি কনফার্মেশন না পাচ্ছো, তো আরেকটা ভালো অপশন হচ্ছে বাস সার্ভিস। অবশ্যই ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে, শ্যামলীর যে বাস সার্ভিসগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই ভালো। এছাড়া এসবিএসটিসি অনেক বাস রয়েছে, তবে তার থেকে যদি কমফোর্টেবলি একটু আসতে চাও তাহলে প্রাইভেট যে শ্যামলী ট্যামলি এই বাসগুলো আছে সেগুলো দেখতে পারো। আমি একবার এসেছি আগে শ্যামলীর বাস সার্ভিসে, তো ভালোই ছিল আমার অভিজ্ঞতা। আর আমরা আসারটা এখনও ট্রেনের টিকিটটা কাটিনি, তৎকালে চেষ্টা করব। আর যদি না পাই তো অবশ্যই আমাকে বাসেই আসতে হবে, শ্যামলীর বাস সার্ভিসটা আমরা নেব। আর এখানে তোমার স্লিপারও অ্যাভেলেবেল আছে, শ্যামলীর যে বাস সার্ভিসগুলো আছে। তো শুয়ে শুয়ে আরামসে আসতে পারবে, কোনো অসুবিধা আশা করি হওয়ার কথা নয়। পুরী অত্যাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ার জন্য সারা বছরই ভিড় থেকেই থাকে। তাই যদি পুরীর ডিরেক্ট ট্রেনের রিজার্ভেশন না পান তাহলে ভুবনেশ্বরের ট্রেনগুলিও চেষ্টা করে দেখতে পারেন। ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার প্রচুর লোকাল ট্রেন রয়েছে, সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। রাত্রি 10টা 25-এ যথা সময়েই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিটের মতো। আপনারা অনেকেই জানতে চান শীতের রাতে ট্রেনে এসি কামরায় কি খুব ঠান্ডা লাগে? তাদের বলে রাখি এসির টেম্পারেচার কন্ট্রোলেই থাকে।
ট্রেনটা খড়গপুর থেকে ছেড়েছে প্রায় 10:35 আর এখন বাজে 5:30 অ্যান্ড পৌঁছে গেছি আমরা পুরীতে। তো এই ট্রেনটা প্রায় 497 কিলোমিটার পার করে চলে এসছে পুরীতে। পুরী স্টেশনের একটাই কিন্তু অসুবিধা, এখানে প্ল্যাটফর্মটা কিন্তু খুবই নিচুতে। যারা বয়স্ক থাকবে তাদের কিন্তু খুব নামতে একটু অসুবিধা হয়, এটা আমি একটু অসুবিধাজনক দেখলাম। এই যে কোথায় ট্রেন আর কোথায় প্ল্যাটফর্ম দেখলাম। প্রায় 7 ঘন্টা পর ফাইনালি পৌঁছালাম পুরী স্টেশনে। স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে যে কোনো সময়েই আপনার গন্তব্য অবধি যাওয়ার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন। স্বর্গদ্বার রোডের কাছে একটা হোটেলে আমরা প্রথমে চেক ইন করে নিলাম। পুরী স্টেশনে নেমে স্বর্গদ্বার পর্যন্ত আসার জন্য আমরা একটা টোটো করে নিয়েছিলাম। আর একটা পুরো টোটো বা অটো ভাড়া করতে গেলে ওরা 150 টাকা ভাড়া বলে, কিন্তু আমরা যেহেতু দুজন ছিলাম তাই কি করলাম, আমরা একটু স্টেশন থেকে বাইরে হেঁটে হেঁটে চলে এলাম। ওখানে দেখলাম একটু শেয়ারেবল টোটো পেয়ে গেলাম একটা। জেনারেলি কিন্তু খুব একটা ছিল না, আমি সেরকম পাচ্ছিলাম না, কিন্তু অনেকটা খোঁজাখুঁজির পর দেখলাম আমাদের মতো আরও দুজন আছে, তো ওদের সাথে শেয়ারিং করে আমরা চলে এলাম স্বর্গদ্বার পর্যন্ত। আর স্বর্গদ্বারে এসে এখানে আমরা হোটেল নিয়ে নিলাম। হোটেলে আমরা চেক ইন করে নিয়েছি। এখানে চেক ইন করার টাইম শুরু হয় কিন্তু 7টা থেকে, কিন্তু আমরা তার আগেই এসেছি, কিন্তু ওনারা আমাদেরকে তার আগেই চেক ইন করতে দিলেন, কোনো অসুবিধা নেই। ওনারা মানুষ খুব ভালো হয় এখানকার, অসুবিধা কিছুই হয় না। আর আমাদের হোটেল তো প্রিবুক ছিল না, এখানে এসেই নিলাম। তো পুরীতে সেরকম জেনারেলি কোনো অসুবিধা হয় না, এখানে যে টাইমে আসুন না কেন মোটামুটি পাওয়া যায়। এখানে প্রচুর হোটেল আছে, অসুবিধা কিছু নেই। দীঘাতেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। আর এখন চেক ইন করার পর আমি একটু রেস্ট করে নিলাম, আর তারপর ফ্রেশ হয়ে চলে এলাম সমুদ্রের ধারে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে এটার জন্যই অপেক্ষা করছিলাম, মানে পুরীতে এলে সাইট সিইং আছে, জগন্নাথ দেবের মন্দির আছে, অনেক কিছু দেখার আছে, কিন্তু যেটার জন্য মনটা একদম ছটফট করে সেটা হচ্ছে এই সমুদ্র। আর এসেই আমরা প্রথমে সেই সমুদ্রতে চলে এসেছি। আর পুরীর সমুদ্রের ধারে ধারে কিন্তু খাবার জন্য অনেক কিছুই পাওয়া যায়, সেখান থেকে আমরা আজকে ব্রেকফাস্টটা করে নেব। সমুদ্র যেমন আমাদের কাছে দৃষ্টিনন্দন, অনেক মানুষের জীবন এবং জীবিকাও সমুদ্রকে কেন্দ্র করে। দইবড়া রয়েছে, মেদুবড়া রয়েছে, ইডলি, সমোসা, এইসব কিন্তু এদের কাছে পাওয়া যায়। সকালবেলায় ব্রেকফাস্ট করার জন্য এটা কিন্তু ভালো। আর অনেকেই তেল জাতীয় খাবার যেমন লুচি টুচি এগুলো অ্যাভয়েড করতে চান, তো তাদের জন্য অবশ্যই এখান থেকে কিন্তু খাবারটা খেয়ে নিতে পারেন। আমরাও এক প্লেট নিয়ে নিয়েছি, আমি মেদুবড়া আর ইডলি দুটো মিক্সড করে নিয়েছি। 30 টাকা প্লেট, 6 পিস থাকে। তো এটা এখন আমরা সমুদ্রের ধারে বসে বসে খাবো। সমুদ্রের ধারে এরকম সাজানো ঘোড়া আর উটগুলো ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। এখনও দেখি বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে এই উটগুলোতে চেপে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছে। যুগ এগিয়ে গেছে, ফোন স্মার্ট হয়েছে, তবুও বদলায়নি অনেক কিছুই। এক সকাল সমুদ্র দর্শন করে ফিরে চললাম আবার হোটেলের দিকে। আমরা স্বর্গদ্বার রোডে যে হোটেলে রয়েছি সেটি হলো সাগর নীর। এখান থেকে 2 মিনিট পায়ে হেঁটেই বিচে আসা যায়। হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটি আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। আমাদের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। একটি নন এসি ডাবল বেডেড রুমের ভাড়া 800 টাকা। আমরা এই হোটেলটিতে শুধুমাত্র আজকের দিনটাই থাকব। দুপুর 1:30টার সময় আমরা আবার বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। স্বর্গদ্বার থেকে হাঁটতে হাঁটতে যেখানে দেখবে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা রয়েছে, সেই স্ট্যাচুর এই রাস্তাটা হয়ে সোজা রাস্তাটা হয়ে গেলে কিন্তু ভালো ভালো লাঞ্চ করার জন্য ভালো ভালো দোকান পাবে। আর এখানে তোমরা ভাত রুটি এইসব তো পাবেই, তার সাথে চাইনিজ খাবার যদি খেতে চাও যেমন চাউমিন, তারপর বিরিয়ানি যদি কেউ খেতে চাও সবই কিন্তু পেয়ে যাবে। এই রাস্তাটায় কিন্তু ভালো ভালো দোকান রয়েছে। তো চলো আমরা দেখি কী কী দোকান রয়েছে। এখান থেকে 1 মিনিটের মতো হেঁটে আসতেই এলাম এই দোকানটার সামনে। প্রাইস অনুযায়ী এখানে খাবার কোয়ালিটি ঠিকঠাকই ছিল, আর দোকানটায় কিন্তু অনেক ভিড়ও হয়। ভাত আর আলু ভাজা, ডাল, এই হচ্ছে কাতলা মাছ, কোপ্তার তরকারি আর একটা শুক্তোর মাছ। এটার প্রাইস রয়েছে পার প্লেট 150 টাকা। আর যদি রুই থালি নিতে তাহলে হচ্ছে 130 করে। প্রথম দিন কিন্তু আমরা সেরকম পুরীতে কোনো সাইট সিইংয়ের প্ল্যান কিছুই রাখিনি। আজকে শুধুমাত্র আমরা সমুদ্রকে এনজয় করব আর জগন্নাথ দেবের মন্দির
মন্দির দর্শন করব, আর ব্যাস রাত্রিবেলাতেও বা সন্ধ্যেবেলাতেও আবার সেই সমুদ্রের ধারেই কাটাবো। মানে এটাই জাস্ট প্ল্যান আছে আজকের আমাদের। কাল থেকে সাইট সিইং শুরু হবে। এখন জানুয়ারি মাসের 12 তারিখ, আজকে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমাদের ওখানে যেহেতু যেখানে ঠান্ডায় পুরো একদম কাঁপছে, সেখানে এখানে বিচে রোদটা দেখো জাস্ট নেওয়া যাচ্ছে না। আমি হালকা, খুব একদম হালকা একটা সোয়েটার টাইপের পরে আছি, কিন্তু এটাতেও এতটা গরম লাগছে আমার, পুরো রোদ একদম। আর বিচের অ্যাকচুয়ালি ওয়েদারটাই এরকম। তো পুরীতে যে কোনো টাইম এই জন্য আসা যায়, সেই গ্রীষ্ম সব সময় আসা যায়। গ্রীষ্মকালেও কিন্তু যে খুব আমাদের ওখানে যেমন একবারে প্রচণ্ড হিট হয়, সেটাও কিন্তু এখানে নয়। বিচের ওয়েদারটাই কিন্তু এরকম বলো। আর যেখানে যে বিচেই যাও না কেন, এরকমই ওয়েদার তোমরা পাবো। এবার পুরীতে আমরা থাকছি 3 রাত্রি 4 দিন। প্রথম দিন পুরী পৌঁছানোর পর সমুদ্র দর্শন, সমুদ্র স্নান এবং জগন্নাথ দেবের মন্দির দর্শন। দ্বিতীয় দিন কোণার্ক এবং ভুবনেশ্বর ভ্রমণ। তৃতীয় দিন চিল্কা ভ্রমণ এবং চতুর্থ দিন পুরীর লোকাল সাইট সিইং করে সন্ধেবেলায় বাড়ি ফেরার জন্য রওনা দেব। বিচে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা হোটেলের দিকে গেছিলাম। হোটেলে এখানে কিছুক্ষণ ছিলাম। ভেবেছিলাম বিচ থেকে ডাইরেক্টলি আমরা মন্দিরে চলে আসবো না, কিছু কারণের জন্য আবার হোটেলে যেতে হলো। এখন হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর মন্দিরে এই সময় জেনারেলি অতটা কেউ যায় না, মানে দুপুর দিকেই বেশি সবাই দেখি যায়, দুপুরে বা সকালে যাদের পুজো দেওয়ার থাকে। তো আমরা এই সময় যাচ্ছি। আর এখানে দুদিক জুড়েই গজার দোকান তো রয়েছে, গাঙ্গুরাম, নরসিংহ সুইটস সব এগুলো রয়েছে। তবে রাস্তার দুপাশেই শুধু ওল্ড গাঙ্গুরাম, আসল গাঙ্গুরাম, আসল নরসিংহদেব, কোনটা আসল কোনটা নকল সবাই লিখে রেখে দিয়েছে আসল গাঙ্গুরাম। তোমাদের যদি জানা থাকে তোমরা কোথা থেকে গজা কেনো পুরীতে যখন আসো, তো আমাকে অবশ্যই জানাবে। হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের সামনে। মন্দিরের ভেতর মোবাইল ফোন, ক্যামেরা, ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এমনকি বেল্ট, চামড়ার মানি ব্যাগ বা অন্যান্য চামড়ার জিনিসও সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের বাইরে ক্লোকরুম রয়েছে। আপনার মূল্যবান জিনিসগুলো সেখানে রেখে তারপর মন্দিরে যেতে পারেন। মন্দির দর্শনের জন্য লাইন এখান থেকে শুরু হচ্ছে, এই যে সবাই যাচ্ছে। এখন বিকেলবেলা বলে হয়তো একটু তুলনামূলক কম লাইনটা, তবুও আমি ভেবেছিলাম আরও হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, আমার এক্সপেকটেশনের থেকেও বেশি ভিড় রয়েছে। আর উইকেন্ডসে শনি রবিবার কিন্তু আরও প্রচণ্ড ভিড় থাকে। তো মনে হচ্ছে যাওয়া যাবে, একটু টাইম হাতে থাকলেই ভেতরে যাওয়া যাবে। এখানে যে পান্ডারা আছে তাদের হাত ধরে যদি তোমরা ভিআইপি পাস নিয়ে ভেতরে ঢুকতে চাও, তাহলে কিন্তু কিছুটা টাইম কম লাগে এখানে ঢুকতে। তবে ভেতরে ঢুকলেও কিন্তু আবার ওখানে অপেক্ষা করতেই হয়। আপনারা যদি সন্ধে হওয়ার আগেই মন্দিরে আসেন, তাহলে মন্দিরের ওপর ধ্বজা পরিবর্তন দেখতে পারবেন। সন্ধেবেলায় আবার চলে এলাম বিচে। দিনের বেলায় বিচটা একরকম, আর রাত্রিবেলায় বিচটা কিন্তু অন্যরকম হয়ে যায়। রাত্রিবেলায় বিচ মানে কিন্তু খাওয়া দাওয়া, চা তো খেলামই, আর তার সাথে সুইট কর্ন। এরপর একটু মাছের বাজারের দিকে ঢু মেরে দেখি। নানা রকমের সামুদ্রিক মাছ থরে থরে সাজানো রয়েছে। আপনার পছন্দ মতো মাছ ওনারা ওখান থেকেই ফ্রাই করে দেবে। মাছ ছাড়াও অন্যান্য অনেক রকমের ফুড স্টল রয়েছে বিচে। পুরীর সাইট সিইংয়ের জন্য মানে ভুবনেশ্বর ট্যুর বলুন বা চিল্কা লেক, এইগুলোর যে ট্যুরটা হয়, সেগুলো যদি আপনারা বুক করতে চান, তো প্রাইভেট প্রচুর এজেন্সি রয়েছে। এরকম দেখুন ছোটো ছোটো দোকানগুলো যেখানে রয়েছে, সেখান থেকে আপনারা বুক করে দিতে পারেন। আর এছাড়াও রয়েছে ওটিডিসি কাউন্টার, যেটা আমরা এখন যাবো ওইদিকে। তার ভাড়াটা তুলনামূলক এদের থেকে একটু বেশি হয়, কারণ ওর জার্নিটা একটু কমফোর্টেবল হয়। এখন দেখছি জেনারেলি অনেকেই ওটাই বেশি প্রেফার করছেন, ওটিডিসির কাউন্টার থেকে যে বাসগুলো ছাড়ে সেখান থেকে যাওয়ার। আমরা এখন সোজা হেঁটে ওই কাউন্টারের দিকে যাব। চলুন দেখি কি রেট রয়েছে। ওটিডিসির কাউন্টার থেকে আমরা রেট চার্টটা ওনাদের নিয়ে নিলাম। কটা ট্যুর হয়, এটা 4টে ডিফারেন্ট ধরনের ট্যুর হয়। সেগুলো কি কি সব কিছু আমি তোমাদেরকে বলছি। এখানে আমি বলছি না, কারণ এখানে অলরেডি একটা কনসার্ট চলছে উল্টো দিকে। তো কনসার্টের জন্য আওয়াজ কিছুই অতটা ভালো বোঝা যাবে না। আমি তোমাদেরকে অন্য জায়গায় গিয়ে এটা ঠিক বুঝিয়ে দিচ্ছি, পার পার্সন কী খরচা রয়েছে, কি ট্যুরটা হয়, সব কিছু বলছি। ওটিডিসির 3 রকমের ট্যুর রয়েছে। 1 নম্বর ট্যুরটি রয়েছে কোণার্ক ও ভুবনেশ্বর ট্যুর। সোমবার এটি বন্ধ থাকে।
দ্বিতীয় ট্যুরটি চিল্কা লেক। তৃতীয় নম্বর ট্যুরটি হাফ ডে ট্যুর, এটি শুধুমাত্র কোণার্কেরই ট্যুর। 4 নম্বর ট্যুরটি রয়েছে পুরী থেকে বরকল। এই ট্যুরগুলির জন্য আপনারা পান্থনিবাস থেকে বাসে উঠতে পারবেন। এছাড়া আপনারা প্রাইভেট এজেন্সি থেকেও এই ট্যুরগুলো করতে পারেন। এর ডিটেলসও আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। এবারে পুরী এসে একটা বাড়তি পাওনা পেলাম। একদম বিচের মধ্যে একটা কনসার্ট হচ্ছে। ইন্ডিয়ান আইডলের কোনো একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসেছেন গান গাওয়ার জন্য। এর জন্য কোনো এন্ট্রি ফিজ নেই, সবাই এখানে প্রবেশ করতে পারবে। রাত্রি 9টার সময় বিচ থেকে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম 13 পার্বণ রেস্টুরেন্টে। আজকের ডিনারটা আমরা এখান থেকেই করব। এর বিভিন্ন থালির প্রাইসগুলিও আমি আপনাদের দেখিয়ে দিলাম। পুরীতে এলে এই রেস্টুরেন্টটা বেশিরভাগ বাঙালিই খুব পছন্দ করে, কারণ এখানে রিজনেবল প্রাইসে খুব ভালো মানের বাঙালি খাবার পাওয়া যায়। পুরীতে বাঙালি হোটেলগুলোর মধ্যে একটা জনপ্রিয় হোটেল হচ্ছে 12 মাসে 13 পার্বণ। এই দোকানটাতে আমরা এখন এসেছি ডিনার করার জন্য। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কোয়ালিটিও খুব ভালো খাবারগুলো, আর রিজনেবল প্রাইসে। থালি ছাড়াও আপনারা এখানে সব কিছুই পেয়ে যাবেন, মানে রাইস টাইস চাউমিন বা যে কোনো ধরনের যা হয় আইটেম, চিকেনের সমস্ত আইটেম সব কিছুই এখানে পেয়ে যাবেন। কাল থেকে শুরু হবে বিভিন্ন সাইট সিইং। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।